হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শিক্ষা.com থেকে আমি আপনাদের সাথে আছি গাজী হাশেম। আজকে আমরা একটা ওয়েবসাইট দেখব যেটা কিভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি এবং আমরা পর্যায়ক্রম এই ওয়েবসাইটটি কিভাবে আমরা ডিজাইন করেছি সেই ভিডিওগুলো আমরা পাবো ইনশাআল্লাহ এবং আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। ওকে, ফার্স্ট টাইম আমরা দেখি এই ওয়েবসাইটের ভিতরে কি কি ডিজাইন রয়েছে এবং এটার ভিতরে কি কি কাজ করা হয়েছে এবং আমরা এই ওয়েবসাইটটি কোলন করে দেখব। কোলন মিন এই ওয়েবসাইটে কিভাবে তৈরি করা হয়েছে, কি কি ইউজ করা হয়েছে সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে ভিডিওতে দেখব। বাট আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ওয়েবসাইটে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করতে পারি সেই বিষয়টাই দেখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আগে প্রথমে আমরা ফ্রন্ট এন্ডটা দেখি, মানে ডিজাইনটা দেখি। ডিজাইনের উপরে আছে একটা বাংলাদেশ সাংবাদিক লেখক ফ্রম এটা, দেন তারপরে তাদের একটা ব্যানার আছে, তারপরে এখানে আছে হোম পেজের ভিতরে তাদের মানে ফ্রম এ নিউজ, তারা নিউজ পাবলিশ করবে, সেই নিউজগুলো এখানে থাকবে। এখানে আসবে লোড মোড়ে ক্লিক করলে আরো নিউজ ওপেন হবে, এখান থেকে যত নিউজ আছে সেই নিউজগুলো এখানে শো হবে। ওকে, দেন তারপরে এখানে তাদের কেন্দ্রীয় কমিটি কিছু ইমেজ তারা এখানে আপলোড করবে, সেই ইমেজগুলো এখানে আসবে কেন্দ্রীয় কমিটি তাদের। আর তারপরে এখানে ফুটার আছে, ফুটার সেকশন নিচে যে সেকশনটা, দেন আর উপরটা আছে হেডার সেকশন। ওকে, আর এখানে রেজিস্টার অপশন আছে একটা, যেখান থেকে রেজিস্টার অপশন থেকে কেউ চাইলে এখান থেকে রেজিস্টার করতে পারবে, মানে তাদের ঐক্য ফর্মের যেই মেম্বারগণ থাকবে তারা এখান থেকে রেজিস্টার করতে পারে, সাবমিট করতে পারবে। দেন এই ফর্মের ডাটাগুলো তারা অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পারবে। ওকে, এই বিষয়টাই আমরা দেখবো আজকে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করতে পারি। তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আমরা জানি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হলে আমাদের ওয়েবসাইটের নাম এসে স্ল্যাশ দিয়ে wp-admin লিখে যদি আমরা এন্টার করি, এন্টার করার পর আমাদের লগইন ফর্মটা চলে আসবে। এখানে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। ওকে, সর্বশেষ লগইনে আমরা ক্লিক করে দেই। লগইনে ক্লিক করে দেওয়ার পরে কি হচ্ছে, আমাদের এটা লগইনে চলে নিয়ে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, তাই না? ওকে, তাহলে ড্যাশবোর্ডে আসার পর আমরা আস্তে আস্তে একটা একটা দেখবো। এখান থেকে অনেকগুলো আমাদের বার আসছে। আমরা তো মোবাইল থেকে আসি, তাহলে আমাদের এইরকম কিন্তু আসবে না ইন্টারফেসটা। দেখি একটু জুম করে নেই, এটা জুম করলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। ওকে, 125 থাকুক। ওকে, জুম করে নিলাম। তাহলে এখানে যে বারটা আছে এটা আপনাদের এখানে কিন্তু ডিফল্ট শো করবে না, এটা শো করবে এখানে একটা মেনু বারের ভিতরে, যেখানে মেনুতে ক্লিক করার পরে আপনাদের এগুলো পর্যায়ক্রমে চলে আসবে। ঠিক আছে, ওকে, আমরা ল্যাপটপ থেকে দেখাচ্ছি, যেহেতু আমরা জানি আপনারা হয়তো ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এগুলো ম্যানেজমেন্ট করবেন। ওকে, তাহলে আমরা এই অ্যাডমিন প্যানেল থেকে পর্যায়ক্রমে আমরা আস্তে আস্তে দেখি কি কি আছে। এখানে আছে হোম, দেন আপডেট আসলে আমরা আপডেট দেওয়ার আগে, এখানে আপডেট আসলে আমরা আপডেট দিতে পারি, বাট আপডেট দেওয়ার আগে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাকআপ নিয়ে নেব। কিভাবে ব্যাকআপ নিতে পারি, ব্যাকআপ নেব কেন, ব্যাকআপ নেওয়ার আরো কিছু কারণ আছে, সেগুলো হচ্ছে আমরা ওয়েবসাইট যখন এডিট করব বা কিছু পরিবর্তন করব অথবা কোনো প্লাগইন আমরা আপডেট করব বা অ্যাড করব বা ডিজাইন কোনো চেঞ্জ করব, তখন দেখা যায় অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ডিলিট হয়ে যেতে পারে অথবা আমাদের কোনো অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ভুল হতে পারে, যেটা আমরা সলভ করতে পারবো না, যেহেতু আমরা নন টেকনিক, তাই না, নন টেক পারসন। দেন তারপরে আপনার কি করতে হবে, সেই ক্ষেত্রে আপনার একটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে। ব্যাকআপ কিভাবে নেবেন? ব্যাকআপটা আপনার সিকিউরিটির পারপাস নেবেন। ব্যাকআপটা যদি আপনি নিয়ে রাখেন তাহলে আপনার সুবিধা হচ্ছে, ওই ব্যাকআপটা আপনার যদি কোনো প্রবলেম হয় আপনার ওয়েবসাইটে চেঞ্জ করার পরে, ওই ব্যাকআপটা আপনার পুনরায় ইম্পোর্ট করতে পারবেন। তাহলে কি হবে, ব্যাকআপটা নিয়েছেন যখন, তখন আপনার ওয়েবসাইটটা যেরকমের ছিল, ব্যাকআপটা আপনার পুনরায় রেজিস্টোর করলে সেম টু সেম ওই ফর্মটা বা ওই এটা আপনার লুকটা চলে আসবে সাথে সাথে। ওকে, কিভাবে ব্যাকআপ নেবেন সেটা তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও প্রোভাইড করব যদি প্রয়োজন হয়। ওকে, দেন তারপরে আমরা আসি, আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে আপনার যদি প্রয়োজন হয় যে আপনার ব্যাকআপ নিতে যদি না জানে থাকেন। ওকে, তাহলে প্রথমে এখান থেকে আমরা পর্যায়ক্রমে আসবো। এখানে জেটপ্যাক, এখানে কোনো কাজ নেই। এখানে পোস্ট থেকে আমরা অল পোস্টে আসি। এগুলো হচ্ছে পোস্ট, এখান থেকে নিউজ ফিড, এখান থেকে পোস্ট করব, এখান থেকে এগুলো আমি সব রিমুভ করে দেই। ওকে, সব রিমুভ করে দিলাম। দেন বাল্ক এখানে যেগুলো আপনি রিমুভ করতে চাচ্ছেন তাহলে ওগুলো কি করবেন, এখন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বাল্ক অ্যাকশন, এখান থেকে মুভ টু ট্র্যাশ, দেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন। ওকে, তাহলে কি হলো, সবগুলো রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পরে এখনো দেখা যায় এখানে একটা অপশন আছে যে আপনার অনাকাঙ্ক্ষিতভাবে যদি রিমুভ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনার এটা রিমুভ হয় না, এখন ট্র্যাশের ভিতরে জমা হয়েছে, বাট আপনার ওয়েবসাইট ফ্রন্ট এন্ড থেকে এটা চলে গেছে। কিন্তু এখন আপনি কি করবেন, আপনি যদি চান এটা আমি পার্মানেন্ট ডিলিট করব না, আমি রিস্টোর করতে চাচ্ছি, তাহলে আপনি এখান থেকে রিস্টোর করতে পারেন। ওকে, আমি এটা রিস্টোর করে দেখে এটা রিস্টোর করলাম।
তাহলে আমি যদি অলে আসি দেখবো আমার একটা এখন কিন্তু আছে, মানে একটা নিউজ আছে শুধু, বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফ্রম, তার ড্রাফটে আছে। এটা আমি কুইক এডিটে গিয়ে, ওকে এখান থেকে হবে না, ওকে ক্যান্সেল, দেন এডিটে গিয়ে এটা পাবলিশ করে দেখাই। ওকে পাবলিশ যদি ড্রাফটে রাখেন, পাবলিশ না করেন, তাহলে কিন্তু এটা আপনার ফ্রন্ট এন্ডে শো করবে না ডিজাইনের ভিতর, এটা ড্রাফটে থেকে যাবে। আপনি চাইলে পরবর্তীতে এডিট করে পাবলিশ করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমি এটা এখন জাস্ট কিছু লেখালেখি করে রেখেছি, আমি এটা পাবলিশ করতে চাচ্ছি না, আমি ড্রাফটে রাখলাম। তাহলে আপনি এটা ড্রাফটে রাখবেন, ড্রাফটে রাখার পরে দেন আপনি কি করবেন, এটা পরবর্তীতে আপনি আবার এডিট করে পাবলিশ করতে পারবেন। ওকে, তাহলে আমাদের মূল ফোকাস ছিল আমরা এটা ট্র্যাশে, আমরা সবগুলো ট্র্যাশ করে ফেলেছি, বাট দেন আমাদের শুধু একটা নিউজ আমরা রিস্টোর করেছি, তাই না? তো আমরা সাইটে একটু ভিজিট করি, দেখি আমাদের নিউজেস গিয়ে। তাহলে এই যে এখানে দেখবেন আপনারা, দেখি একটু রিলোড দিয়ে দেখি আমরা। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে কিন্তু আমাদের কি শুধু একটা নিউজ আসছে, এখানে আবার ইমেজ শো করতেছে না, কারণ আমরা ফিচার ইমেজ এখানে দেওয়া হয় না, এই জন্য শো করতেছে না। কিভাবে ফিচার ইমেজ দিতে হয় সেগুলো আমরা দেখবো। যদি আমরা এখান থেকে আমাদের নিউজে যাই, আমাদের নিউজে গেলে শুধু আমরা একটা নিউজ দেখতে পাবো এখানে, তাই না? কারণ আমরা তো বাকিগুলো ট্রাশ করে ফেলেছি, রিমুভ করে ফেলেছি। ওকে, দেন আমি একটা রাখলাম, এগুলো আমরা তো জাস্ট ডেমো হিসাবে রেখেছি, তাই বাকিগুলো ডিলিট করে ফেললাম। ওকে, দেন এখান থেকে এইগুলো পার্মানেন্ট ডিলিট করে ফেলবেন, যেগুলো আপনার প্রয়োজন নাই। কেন করবেন? কারণ না হলে এগুলো আপনার হোস্টিং বা জায়গা সমস্যা হয়, ওয়েবসাইট স্লো হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ওকে, দেন এগুলো আমি অল সিলেক্ট করলাম, যেহেতু সবগুলোই রিমুভ করতে চাচ্ছি যেগুলো আমি ট্রাশের ভিতরে আছে। দেন এখানে বাল্ক অ্যাকশন দিয়ে ডিলিট পার্মানেন্টলি এখানে ক্লিক করে পাব অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। ওকে ওকে, এই গেল আমাদের পোস্টের ডিলিট বা রিস্টোর করার বিষয়টা। দেন এখন আসি আমরা একটা কিভাবে একটা পোস্ট করতে পারি, নতুন করে পোস্ট এডিট করার বিষয়টা আমরা এখানে এডিট করতে পারি। অলরেডি এডিটে গিয়ে আমরা না টাইটেল, ইমেজ, ক্যাটাগরিজ এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। দেন সর্বশেষ আপডেট দিতে হয়। ওকে, নিউতে আসি, অ্যাড নিউ পোস্টে এসে আমরা এখান থেকে লিখতে চাই মাই FIRST ফার্স্ট পোস্ট। ওকে, মাই ফার্স্ট পোস্ট লিখলাম। ওকে, দেন এখানে হচ্ছে আমরা যে লেখালেখিটা করতে চাচ্ছি, সেই লেখালেখিটা করবো। কি আমি একটা লেখা দেবো, এখানে লেখা দেখো আমি একটু কি লিখবো, আমি জাস্ট মাই ফার্স্ট পোস্টটাই কপি করে পেস্ট করে দিলাম। একটা লেখা কপি করে নিয়ে আসি, যেটা আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেব। ওকে, এখান থেকে এই লেখাটুকু আমি দিতে চাচ্ছি। ওকে, দেন দিলাম। তাহলে আমি এটা কি দিলাম, আমার পোস্টের টাইটেলটা। টাইটেল কোনটা? এই যে উপরে যে টাইটেলটা শো করবে, যে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফ্রম, এই যে টাইটেলটা পোস্টের, সেটা হচ্ছে এইটা। দেন তারপর যে লেখালেখি করবো আমরা এখানে লেখালেখি করবো, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা লিখলাম, যেটা আমরা টেস্ট করে দিলাম, আপনি লিখতে পারবেন। দেন এখান থেকে আপনি চাইলে ফন্টটাকে আপনি বড় ছোট করার সুযোগ আছে। ওকে, বড় ছোট করার সুযোগ আছে। আপনি এখান থেকে ভিজুয়াল এইখানে রাখবেন, এখানে টেক্সট যদি থেকে যায় টেক্সটের ভিতরে কাজ করবে না, ভিজুয়াল এখানে আসবেন। ওকে, দেন এখান থেকে আমি চাচ্ছি যে এই লেখাটা আমি বড় করব, বোল্ড করব। এখানে আপনি বোল্ড করতে পারেন, আবার যদি আপনি চান এটা হেডিং দিবেন, হেডিং 2 দিতে পারেন। ওকে, একটু স্পেস দিয়ে নেই, না হলে পুরোটা হেডিং পড়ে যায়। ওকে, ঠিক আছে। এবার এইটা আমি চাচ্ছি এই লেখাটুকু হেডিং দেবো। ওকে, হেডিং, তাহলে আমার এটা কি হেডিং হয়ে গেছে। আবার দেখা যায় এই লেখাটা আবার হেডিং দেবো, আমি এখান থেকে সিলেক্ট, যতটুকু আমি হেডিং দিতে চাই ওটা সিলেক্ট করে দেন এখান থেকে আমি হেডিং 3 দিতে চান। ওকে, সমস্যা কোথায়? কারণ এখান থেকে একটু স্পেস দিয়ে নিতে হবে, আগে স্পেস দিয়ে নিলাম। এখন দেই হেডিং 3। ওকে, তাহলে আমার হেডিং 3 হয়ে গেছে। এখন আপনি যদি চান এখান থেকে কিছু লেখা কালার করবেন, আমি এতটুকু একটা কালার করব। তাহলে এখান থেকে যে টুলবার, এখানে ক্লিক করলাম, টুলগুলো শো করবে, এই যে টেক্সট কালার, এখানে আসবো। এখান থেকে আমি চাইলে এগুলো কালার করতে পারি। আপনি যতটুকু কালার করতে চান ততটুকু আপনি মার্ক করবেন, আপনি যতটুকু হেডিং দিতে চান ততটুকু আপনি কি মার্ক করে দেন আপনি হেডিং দিবেন এখান থেকে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি বোল্ড করতে চাইলে বোল্ড করবেন, এখান থেকে ইটালিক আছে, ইটালিক করতে ইটালিক করতে পারবেন। দেন তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এগুলো আমরা কি কি করতে হবে। তারপরে পোস্টের মাঝখানে যদি আপনি চান যে ইমেজ শো করাবেন, যে পোস্টের ভিতরে কোনটা, এখানে আমি ভিতরে যাই, ভিতরে আসলে এই যে লেখাটা না, লেখার মাঝখানে যদি আপনি ইমেজ শো করাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, যে আমি চাচ্ছি যে এই লেখাটুকু এই পর্যন্ত আমি লিখছি, এখন এখানে মাঝখানে একটা ইমেজ দেবো। তাহলে আমি এখানে কার্সরটা রেখে এই যে অ্যাড মিডিয়া থেকে আসবো, অ্যাড মিডিয়া থেকে আমি এইটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা দিয়ে দিলাম, ডান, এটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা কি কি দিলাম, আমরা পোস্টের টাইটেল দিলাম, আমরা পোস্টটা করলাম এখানে। দেন তারপর আমরা কি করব,
আমাদের ফিচার ইমেজ দিতে হবে। ফিচার ইমেজ কোনটা? যদি আমরা একটু হোম পেজে আসি সেখানে দেখি, এই যে এখানে কিন্তু কোনো ইমেজ শো করতেছে না আমাদের, না থাম্বনেল ইমেজ শো করতেছে না, এটাকে ফিচার ইমেজ বলা হয়। সেটার জন্য আমরা এই যে সেট ফিচার ইমেজ একটু নিচে বা ডান সাইডে আসলে এখান থেকে আপনি ইমেজটা চাইলে আপলোড তো করতে পারেন, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি দিয়ে দিন। ওকে, আমি লোগোটা দিয়ে দিচ্ছি ফিচার ইমেজ হিসেবে, ওকে দিয়ে দিলাম ডান। আর ফিচার ইমেজের সাইজটা হবে আপনার একটা সাইজের ফিচার ইমেজ গুলো করবেন 1200 ইন্টু 630 করবেন অথবা 620 করবেন, এই সাইজের গুলো করবেন ফিচার ইমেজ গুলো। ওকে, তারপরে হচ্ছে এখানে আমরা এটা তো আমাদের দুইটা গ্যালারি, আমরা চাচ্ছি যে আমাদের নিউজের ভিতরে এগুলো শো হবে, আমাদের নিউজ। ওকে, তাহলে আমাদের নিউজ সিলেক্ট করবো, আমাদের ভিডিও সিলেক্ট করবো না। যদি আমাদের ভিডিও সিলেক্ট করি সেখানে আমাদের ভিডিও গ্যালারির ভিতরে চলে আসবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের ভিডিও সিলেক্ট করলাম না, আমরা করলাম কি আমাদের নিউজ, যাতে আমি চাই যে আমাদের নিউজে কেউ ক্লিক করলে আমাদের এই নিউজগুলো সে দেখতে পাবে। তাহলে ক্যাটাগরি হিসেবে শুধু থাকবে আমাদের নিউজ, ভিডিও এটা দেবো না কিন্তু, এটা আনক্লিক করে দিলাম। ওকে, আপনি দেন এখানে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে নিচে আসি, এখানে আর আমাদের কোনো কাজ নেই। আমরা কি কি করবো? এখানে টাইটেল দেব, আমাদের পোস্টটা এখানে লিখবো, আমরা ক্যাটাগরি ধরাবো, আর আছে আমাদের ফিচার ইমেজটা দেবো, তাই না? এতটুকু আমাদের কাজ। আমরা এখন পাবলিশ করে দেই, এটা আমার পাবলিশ করতে হবে। আর সব যদি আপনি কখনো এডিট করতে আসেন পোস্টটা, তখন কিন্তু আপনি এডিট করার পর এখানে আপডেট দিতে হবে, তখন আর পাবলিশ পাবেন না, কারণ তখন তো আপনি এডিট করতেছেন, সেই জন্য আপডেট আসবে। ওকে, তাহলে আমরা একটু রিলোড দেই, দেখি আমাদের নিউজের ভিতরে এটা আসছে কিনা। এই যে আমাদের নিউজের ভিতরে কিন্তু এটা চলে আসছে, এই যে আমাদের নিউজ একটা পোস্ট করেছি আমরা, তাই না? যদি আমরা হোম পেজে আসি এখন, এই যে আমাদের যে পোস্টটা অলরেডি কি এই চলে আসছে, যা মাই ফার্স্ট পোস্ট, টাইটেল, ফিচার ইমেজ, এই মানে থাম্বনেলটা, এই কন্টেন্ট। এখান থেকে ক্লিক করে তাহলে পোস্টের ভিতরে নিয়ে আসবে টাইটেল, দেন এখান থেকে এই লেখাগুলো যে একটু বড় বড় দেখায়, আমরা ওখানে হেডিং দিয়েছিলাম, এখানে কালার করেছিলাম, তাই না? মাঝখানে আমরা ইমেজ দিয়েছিলাম, দেন আমরা পোস্ট করেছিলাম, এই এখান থেকে করেছিলাম প্রিভিয়াস করতে পারে, মানে আগের পোস্টটা প্রিভিয়াস করতে পারবে। ওকে, ডান। তাহলে আমরা কিভাবে পোস্ট করতে পারি অলরেডি জেনে গেলাম। তারপরে আমরা দেখি আর কি কি ফাইল আছে আমাদের। এখানে পেজ আছে, তাই না? পেজ সেকশনটা আমরা দেখি একটু। ওকে, অল পেজে আসি, পোস্ট করা শিখলাম। পোস্ট করা শেখার পরে আমরা এখন শিখবো কি পেজ, কিভাবে আমরা পেজগুলো এডিট করতে পারি। এখন আসি আমরা অ্যাবাউট পেজ। অ্যাবাউটের ভিতরে আমরা লেখাগুলো পরিবর্তন করব। তাহলে আমরা যদি অ্যাবাউটের ভিতরে লেখাগুলো পরিবর্তন করতে চাই, অ্যাবাউটের লেখাগুলো কোথায় আছে? এই যে অ্যাবাউট আস, দেন এই যে অ্যাবাউট আছে, এখানে আমি চাচ্ছি আমার এখানে আমার লেখাগুলো পরিবর্তন হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা অবশ্যই করতে পারবো। অ্যাবাউট আস অবশ্যই মনে রাখতে হবে, এই এডিট করার আগে আপনি একটা ব্যাকআপ নিয়ে রাখবেন, কারণ আপনি যদি নন টেক পারসন হয়ে থাকেন, অনাকাঙ্ক্ষিত আপনার অজান্তেই ভুল করে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে ভুল যদি হয়ও যেটা রিস্টোর করার সুযোগ যেন থাকে, সেই জন্য অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। ওকে, দেন আমরা এখানে অ্যাবাউট আস এটাই দেখি কিভাবে এডিট করতে পারি। তাহলে আমরা অ্যাবাউট আস এসে এডিট উইথ এলিমেন্টর এখানে আসবো কিন্তু আমরা, ঠিক আছে? এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে, ওকে, এডিট উইথ এলিমেন্টর একটু সময় নিবে, কারণ এটাতে এডিট পেজ একটু লোডিং তো নিবি। দেন আমরা একটু নিচে আসি, আমার স্ক্রিনটা বড় করার জন্য লেখাগুলো সাইডে সরে গেছে। এখান থেকে আপনি যদি চান এগুলো লেখাগুলো পরিবর্তন করবেন, তাহলে লেখার উপর ক্লিক করে দেন এই কন্টেন্ট, বাম সাইডে কন্টেন্ট, এখানে আপনি কন্টেন্ট গুলো লিখতে হবে এখানে, ঠিক আছে? এটার ভিতরে লিখতে হবে যে এখান থেকে আপনি কোনটা পরিবর্তন করতে চাচ্ছেন, সেখান থেকে কেটে কেটে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? আর এই যে ছবিগুলো আসতেছে এখানে মাই গ্যালারি থেকে, যে আমাদের যে গ্যালারিটা আছে আমাদের ইমেজগুলো আপলোড করব, সেই ইমেজগুলো এখানে শো করবে। যদি আমরা এই ইমেজগুলো এখানে শো করাতে না চাই, এখান থেকে আমরা এটা কেটে দিতে পারি। এখানে এডিট এসে কেটে দেবো, কেটে আমি চাচ্ছি আপাতত, তাহলে আমি এটা রেখেই দিলাম। ওকে, দেখি কোথায় একটু আমি আনডু করব। আনডু করার জন্য কন্ট্রোল চেপে জেড চেপলে আমাদের আনডু হবার কথা। ওকে, যেহেতু আমি এডিট করার পরে পাবলিশ দিইনি, সেক্ষেত্রে আমি রিলোড দিলে কিন্তু ওই পেজটা চলে আসবে। আপনি যদি কোনো ভুল করে ফেলেন, পাবলিশ যদি না দিয়ে থাকে, তাহলে কিন্তু ওইটা আপনি আবার রিলোড দিয়ে ওখানে নিয়ে আসতে পারেন। দেখি আসার তো কথা অবশ্যই। ওকে, তা দেখি একটু নিচে আসে, হ্যাঁ চলে আসছে। আপনি যদি কোনো ভুল করে ফেলেন, কেটে ফেলেন, তাহলে আপনি এটা পাবলিশ দিবেন না, পাবলিশ দেওয়ার আগে এটা রিলোড দিয়ে নেবেন। রিলোড দিলে আবার কিন্তু এটা চলে আসবে। অথবা আপনি আনডু করলে যদি ফিরে আসে তাহলে তো ভালো, না আসলে আপনি এখান থেকে পাবলিশ দেওয়ার আগে রিলোড দিবেন। ওকে, তাহলে এখানে আপনি যদি কিছু পরিবর্তন করেন, মনে করেন একটা কিছু পরিবর্তন করতে চাই, তাহলে আমি এখান থেকে পরিবর্তন করার পরে কি পাবো?
এই পাবলিশ বাটনটা পাবো, আমরা এখন পাবলিশে ক্লিক করে দিতে হবে। পাবলিশে ক্লিক করে আমরা এখানে যে পরিবর্তনটা করেছি সেটা আমরা কি করব, অ্যাবাউট আসের ভিতরে এখানে দেখতে পাবো, ঠিক আছে। ওকে, আমরা বুঝতে পারলাম এটা কিভাবে করব। তাহলে আমি আবার আমার অ্যাডমিন প্যানেলে চলে যাই, অ্যাবাউট আস, সেম ভাবে অ্যাবাউট আস, তারপর হচ্ছে আপনার কি কি পেজ আছে এখানে দেখি, আদার্স পেজগুলো একটু ভিজিট করি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো এখানে, এগুলো তো ডাবল পেজ করা যাবে না, প্রাইভেসি পলিসি এগুলো আমরা সিম্পল পেজ, এগুলোর দরকার নেই। প্রাইভেসি পলিসি, তারপর হচ্ছে যে গঠনতন্ত্র, লক্ষ্য, উদ্দেশ্য, এগুলো আমরা চাইলে সেম ভাবে এডিট করতে পারি। ভিডিও গ্যালারি, ছবি গ্যালারি এগুলোতে এডিট করার কিছু নেই এখানে আপাতত। গঠনতন্ত্র চাইলে ইমেজগুলো আমরা এডিট করতে পারি, সেম প্রসেস। ওকে, তারপর আমরা আসি হোম পেজটা, যদি আমরা এডিট করতে চাই হোম পেজটা কোনটা, আমাদের হোম পেজ আছে প্রথম যে পেজটা আছে এটা। ওকে, একটু আমরা হোম পেজটা ভিজিট করি। এই হোম পেজে আমরা যদি এই ব্যানারটা পরিবর্তন করতে চাই, এখান থেকে চাচ্ছি লেখাটা পরিবর্তন করব, চাচ্ছি ইমেজটা পরিবর্তন করব, এগুলো যদি আমরা চাই, এবং তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হোম পেজটা এডিট করতে হবে, তাই না। ওকে, তাহলে আমি এখানে পেজ সেকশনে আসি, পেজ সেকশনে এই যে বাম সাইডে পেজ সেকশন, এখান থেকে আমাদের হোম কোনটা আছে, হোম ফ্রন্ট পেজ, এই হোম মানে ফ্রন্ট পেজ, এডিট উইথ এলিমেন্টর। ওকে, এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দিলাম। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করার পরে দেখি আমাদের কি আসে। এখন আমরা হোম পেজটা এখান থেকে পরিবর্তন করতে পারবো। যদি আপনি চান যে এই ব্যানারটা পরিবর্তন করবেন, তাহলে ব্যানারের উপর কার্সার রেখে বাম সাইডে দেখবেন এখানে আপনার ইমেজটা শো করে, এখান থেকে ইমেজের উপর ক্লিক করলে আপনি চান যেটা দিতে সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে এইভাবে। ওকে, আমি চাচ্ছি আগেরটাই রাখতে, আগেরটাই দিয়ে দেব। ওকে, ওকে ডান। তারপর আপনি যদি চান এই লেখাটা মানে এই ইমেজটা পরিবর্তন করবেন, তাহলে এই ইমেজের উপরে ক্লিক করলে আপনার বাম সাইডে এখানে ইমেজ শো করবে, এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে এটা দিয়ে দিলাম। ওকে ডান, ইমেজটা দিয়ে দিলাম। এখন লেখা যদি এখান থেকে পরিবর্তন করতে চান, তাহলে লেখার উপর ক্লিক করে বাম সাইডে যে কন্টেন্টের এখানে লেখা আপনি চাইলে ক্লিক পরিবর্তন করতে পারবেন, বাট এগুলো পরিবর্তন করা সম্ভব না, অনলি এগুলো ডেভেলপার পারবে। দেন এখানে কেন্দ্রীয় কমিটির যে এডিট করতে চান এডিট করতে পারবেন। দেন এগুলো শো করতেছে কোথা থেকে, এই ইমেজগুলো যদি আপনি পরিবর্তন করতে চান, এগুলো তো আপনার ইমেজ, চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। লিস্টগুলো দেখা যায় অনেক সময় এগুলো তো পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এসে ইমেজের মতো পরিবর্তন করতে পারবেন। ওকে, আর এই যে এটা যদি আপনি না চান এখান থেকে কেটে দিতে পারেন, তাই না। এটা কোথা থেকে আসতেছে, এটা আসবে যে কেন্দ্রীয় কমিটিতে যে ইমেজগুলো পাঠানো হবে গ্যালারি থেকে, সেই ইমেজগুলো এখানে শো হবে। আর আপনার হলো গিয়ে যদি যে ইমেজ, আমাদের তো কেন্দ্রীয় কমিটির জন্য একটা আলাদা পেজ রেখেছি আমরা, সেখানে তো ডিজাইন হবে, বাট যদি সরাসরি গ্যালারি থেকে পাঠানো হয় সেই ইমেজগুলো এখানে আসবে, আর যদি গ্যালারি থেকে না পাঠানো হয় ইমেজগুলো এখানে শো করবে না। ওকে, সর্বশেষে আমাদের এখানে পাবলিশ দিতে হবে, সব কাজের শেষে মানে সব এডিটের শেষে আমাদের পাবলিশ দিতেই হবে মাস্ট। ওকে, আমরা এবার দেখব কিভাবে আমরা কেন্দ্রীয় কমিটির, এটা একটু ডিফিকাল্ট, এটা আমরা কিভাবে করতে পারি। এডিট উইথ এলিমেন্টর, এখানে যদি আসি, এডিট উইথ এলিমেন্টর যদি আমরা ক্লিক করি আমাদেরকে এডিট পেজে নিয়ে যাবে, তাই না, আমরা তো জানি অলরেডি। এখান থেকে আমাদের কেন্দ্রীয় কমিটি, এখান থেকে আমরা যদি নিচে আসি, আমরা চাইলে এখান থেকে এইগুলো আমরা ইমেজগুলো পরিবর্তন করতে পারি, অলরেডি আমরা জানি কিভাবে ইমেজ পরিবর্তন করতে হয়। এটা ক্লিক করে বাম সাইড থেকে এখানে ক্লিক করতে হয়। এখন আমি যদি চাই এখানে আমি কি দেব, এখানে নাম, আমার এই ইমেজগুলো রাখতে এডিট করতে চাই, তাহলে এই ইমেজগুলো কি করতে হবে, ক্লিক করে বাম সাইডে এখান থেকে চাইলে ইমেজগুলো আমরা পরিবর্তন করতে পারি, তাই না, এখান থেকে এইভাবে। এই আপনি যদি চান যে আপনি ইমেজের সাথেই লেখাগুলো টাইটেল দিয়ে নিয়ে আসবেন, তাহলে টাইটেল দিয়ে থাকবে এখানে। আর আপনি যদি চান না আমি এখানে লিখে দেব নাম পদবী, তাহলে নাম পদবী এখানে থাকবে, এখানে আমি পদবী লিখি, পদবী হবে, পদবী এই। ওকে, এখান থেকে নাম পদবী দেওয়া যায়, মানে উপদেষ্টা, উপদেষ্টাকে নাম, এখান থেকে নাম দিক ক্লিক করতে হবে নামের উপরে, তার নামটা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এই লেখাগুলো পুরোটাই পরিবর্তন করতে পারি আমাদের মতো, ঠিক আছে। নাম, ওকে, নাম কি দেব, রাকিব। ওকে, এইভাবে
ঠিক আছে। আর যদি আপনি চান যে আপনি ইমেজের সাথে ডিজাইন করে নিয়ে আসবেন, তাহলে আপনি ইমেজের সাথে ডিজাইন করে নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে এগুলো আপনার কেটে দিতে হবে। কাটতে হলে কি করতে হবে, যেটা কাটতে চান, এই যে মনে করেন আমি লেখাটা রাখতে চাই না, তাহলে এটা রাইট বাটনে ক্লিক করে সরি হ্যাঁ রাইট বাটনে ক্লিক করে দেন এখান থেকে আবার ডিলিট করলে ডিলিট হয়ে গেছে কিন্তু নামটা। এটা যদি না রাখতে চান তাহলে এখানে কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন। ওকে, তাহলে আমি চাচ্ছি এটা ডিলিট করে দিলাম। বাকিগুলো আপনি এইভাবে নাম এডিট করা যায়। আপনার যদি দেখা যায় আরেকটা দরকার যে আমার এখানে 4টা হয়ে গেছে, আরো 4টা নিতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে একটু বাড়াতে হবে ফর্মগুলো, এগুলো ম্যানুয়াল ডিজাইন তো। সেই ক্ষেত্রে কি করতে পারি, এই যে 6 ডট এখানে কার্সার রেখে এই এডিট সেকশন এটাকে বলা হয়, এখানে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করলে এখন কি হলো, 2টা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। 2টা হওয়ার পর এখন আপনি সেম প্রসেস এখানে এডিট করবেন, আর কোনো কাজ নেই, ডুপ্লিকেট করবেন আর সেম প্রসেস কাজ করে যাবেন। যেগুলো আপনি রাখতে চান না সেগুলো আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক রাখবেন, যে এখানে নামগুলো চাচ্ছি না এগুলো আমি সবগুলো কেটে দেবো। ওকে, এগুলো সবগুলো আমি কি করতে পারি, কেটে দিতে পারি। নাম চাচ্ছি না, ইমেজ চাচ্ছি না দিতে। ওকে, তাহলে আপনি এইভাবে কেটে কেটে দিতে পারেন, ব্ল্যাঙ্ক রাখতে পারেন, যেগুলো চান সেগুলো দিবেন। দেন সর্বশেষ আমাদের কি করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। ওকে, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটি এটা হয়ে গেল, আমরা শিখে ফেললাম অলরেডি, তাই। তারপর হচ্ছে তো আমরা জানি কিভাবে আমাদের কি করতে হবে, গ্যালারি গুলো এখানে আছে, যে এখানে আর একটা আছে, সেটা হচ্ছে যদি আমরা পেজে আসি, রেজিস্টার ফর্ম, আমাদেরকে রেজিস্ট্রেশন করে এই ডাটাগুলো কোথা থেকে আমরা দেখতে পারবো, এটা দেখার জন্য আমাদের এন্ট্রি দেখি কোথায়, সেটার জন্য হচ্ছে দেখি কোথায় গেছে, এই যে এখানে ফর্মের এখানে কোথায় আছে, আমরা এই যে এন্ট্রিজ এখানে আসবো, এন্ট্রিজে আসার পরে ডাটাগুলো দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে ডাটাগুলো কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, যে এখানে কয়েকটা ডাটা অলরেডি আমাদের এখানে আছে। আমরা দেখি একটু উপরে আসি, একটা প্রথমটা ভিউতে যদি আমরা যাই, মাই মেম্বার ভিউতে যদি আমরা যাই, ভিউতে আসলে আমরা কি পাচ্ছি, দেখি কি পাচ্ছি। এখান থেকে যে ওই লোক যে ডাটাগুলো দিয়েছে, আপনার নাম দিয়েছে, পিতার নাম, পেশা, ধর্ম, বর্তমান। ভিউ ওয়ালে ক্লিক করে উপরে ভিউ ওয়ালে ক্লিক করলে সবার ডাটাগুলো এখানে দেখা যায়। এখানে 1টা 2টা 3টা 4টা ডাটা আছে, আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারেন এখান থেকে। ঠিক আছে, এখান থেকে ডিলিট, যেগুলো শুধু শুধু সাবমিট করা হয়েছে, কোনো ডাটা দেওয়া হয়নি। তার ডাটা আমরা শিখে গেলাম। তারপর এখানে আমাদের আহামরি কোনো কাজ নেই, আর কাজ আছে কাজে গ্যালারির ভিতরে আমরা কিভাবে ইমেজ অ্যাড করতে পারি, কেন্দ্রীয় কমিটির যে ইমেজগুলো যদি আমরা অ্যাড করতে চাই, এখান থেকে কিন্তু নাম টাইটেল দেওয়া যাবে না, শুধু আমরা চাইলে ইমেজগুলো অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে আমরা অ্যাড করতে পারি। আর যদি এইভাবে আপনি ইমেজের সাথে দিয়ে দেন তাহলে তো আপনার কথা নাই, তাহলে হলো কি ওই ডিজাইনের ভিতরে যেতে হবে না, ডিজাইনটা কেটে দিলে এনাফ। তারপর এখান থেকে আপনি ম্যানুয়ালি বা অটোমেটিকলি ভাবে আপলোড করা যাবে। ওকে, তারপর হচ্ছে কি আপনার ওই এই গ্যালারিটা সেম ভাবে আমরা আপলোড করতে পারি, তাই না। আর ভিডিওটা আমাদের দেখা হয় নাই, যে ভিডিও গ্যালারিটা আমরা কিভাবে করতে পারি। ভিডিও গ্যালারিটা আমাদের করার জন্য এটা পোস্টের জন্য আমরা একটা ইউটিউবে যাই, ইউটিউবে আসি, যে ভিডিওটা আমরা কিভাবে দিতে পারি। অবশ্যই ভিডিওটা আমাদের ইউটিউব থেকে লিংক আপ করতে হবে, তাছাড়া আমাদের এগুলো সমস্যা ফিল হবে আমাদের ওয়েবসাইটে। ওকে, আমি একটা ভিডিও দেবো, এটাই দিয়ে মনে করেন। ওকে, শেয়ারে ক্লিক করলে আমরা জানি আমরা ভিডিও লিংকটা পাবো, আমরা ভিডিও লিংকটা জাস্ট কপি করে নিলাম। এইটা আমার কোথা থেকে করতে হবে, এটা পোস্ট থেকে করতে হবে, পোস্ট যেখান থেকে আমরা নিউজগুলো আপলোড করি ওখান থেকে করতে হবে, অ্যাড নিউ পোস্ট। ওকে, অ্যাড নিউ পোস্ট, এখানে টাইটেল দেই মাই প্রথম ভিডিও, জিও প্রথম ভিডিও দিলাম। আর ভিডিও লিংকটা জাস্ট যেখানে আমরা লিখতাম, লেখালেখি করতাম, ঠিক আছে, যে আমি পোস্ট করতে লিখতাম না, এখানে জাস্ট ভিডিও লিংকটা আমরা দিয়ে দেবো, আর কোনো কাজ নেই। আর হচ্ছে কাজ হচ্ছে এখানে, যে এখানে আমাদের নিউজ ক্যাটাগরি দিতাম, এখন আমাদের নিউজ দেবো না, দেবো ভিডিও গ্যালারি। ওকে, আর সেট ফিচার ইমেজে আপনি যে থাম্বনেল ইমেজটা দিতে চান সেটা দিয়ে দেবেন। ওকে, আমি লোগোটা দিয়ে দিচ্ছি আপাতত, না এটা লোডিংটা দিয়ে দিই। ওকে, এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজ আছে টাইটেল দেওয়া, ভিডিও লিংক দেওয়া, আর হচ্ছে আমাদের ফিচার ইমেজ দেওয়া, ক্যাটাগরি সিলেক্ট করা, দেন সর্বশেষ পাবলিশ। এখন যদি আমরা ভিডিওর গ্যালারিতে একটু রিলোড দেই, এই যে আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে, এই যে থাম্বনেল শো করতেছে, ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে আসবে। এই
ওকে, এই ছিল সর্বশেষ আমাদের অ্যাডমিন প্যানেল ম্যানেজমেন্টের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আর যদি কোনো সমস্যা ফিল করে থাকেন আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যেহেতু ভিডিওটা আপনাদের ইউটিউবে আমাদের দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা তো আপনাদেরকে বলেছি পর্যায়ক্রমে আমাদের এই ওয়েবসাইটে আমরা কিভাবে মেক করেছি পর্যায়ক্রমে ভিডিও আসবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।